আমার জীবনের এতটুকু উত্থানের এতটুকু আসার সবচেয়ে আমার চালিকা শক্তি, অর্থাৎ আমাকে সবচেয়ে সাহস দিয়ে আমাকে মহাব্বত করে ছোট ভাই বলেন আর এমনি করে আমাকে যাই বলেন, অন্ততপক্ষে যিনি আমাকে এতটুকু পর্যন্ত অগ্রসর করেছেন তিনি আমার শায়েখ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ। লম্বা সময় পর্যন্ত আপনারা আমাদের প্রিয় স্নেহের মাওলানা মুফতি দিলাওয়ার হোসেন মাইজি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তার তেজোদ্দীপ্ত কণ্ঠে ঈমান দীপ্ত আলোচনা আপনারা শুনেছেন। তার জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমার এই ভাইটাকেও কবুল করেন, আপনাদেরকেও কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আসলে সবচেয়ে বড় কথা হলো আজকে সাহস করে বলে ফেললাম, কিন্তু কোনোদিন সাহস করে বলতে পারি নাই। শায়েখ বহুদিন আমাকে এভাবে করে পাশে বসিয়ে আমি আসলে আমার কথা দিয়ে মুখ দিয়ে বেরিয়ে হয় না। আমি আমার জীবনের সত্যিকার অর্থে একটা কথা আমি বলি, আমার জীবনের এতটুকু উত্থানের এতটুকু আসার সবচেয়ে আমার চালিকা শক্তি, অর্থাৎ আমাকে সবচেয়ে সাহস দিয়ে আমাকে মহাব্বত করে ছোট ভাই বলেন আর এমনি করে আমাকে যাই বলেন, অন্ততপক্ষে যিনি আমাকে এতটুকু পর্যন্ত অগ্রসর করেছেন তিনি আমার শায়েখ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ, যার স্নেহের চাদরে এতটুকু পর্যন্ত আমি আছি। আজকে আমার কোনো হাইসিয়ত ছিল না, না আছে এলেম, না আছে কথা, না আছে অন্ততপক্ষে সুর, কিন্তু শায়েখ আমার আজকে সামনেই বলছি, এজন্য অন্ততপক্ষে তিনার এই মহাব্বত, এই অন্ততপক্ষে এই সুলভ আচরণের কারণেই আজকে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। এমন হয়েছে আমি অযোগ্য মানুষটাকে এমন মঞ্চে বসিয়ে দিয়েছেন। আমার এখনও মনে পড়ে সেই চাঁদপুরের ঐতিহাসিক মঞ্চ, যে জায়গার মধ্যে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারকাতুহুম, ওই জায়গার মধ্যে শায়েখ আমাকে নিয়ে সেখানে বসিয়ে দিয়েছেন ওনার অনুপস্থিতি স্থলে। শুধু এতটুকু না, আরও সিলেটের বহু জায়গায় আজকে পুরো সিজনে আমার মোটামুটি সিলেটে কেটে যায়। সেই জায়গার মধ্যে এমন বড় তফসির, যে তফসিরের এমনি করে শ্রোতা হওয়ারও আমি যোগ্য না, কিন্তু শায়েখ আমাকে সেই জায়গায় নিজ হাতে দৌড়িয়ে সেই জায়গায় বসিয়ে দিয়েছেন বিদায়। আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ তিনার এই দোয়া এবং নেক নজরের কারণে আজও পর্যন্ত আল্লাহ আমাকে চালাচ্ছেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ করি, অন্তত পক্ষে এই মুরব্বীদের জন্য, আমার শায়েখের জন্য আল্লাহ যেন আমাদের শায়েখকে হায়াতে তাইয়্যিবা দান করেন এবং তিনার এমনি করে এই হায়াতে তাবিলা আল্লাহ পাক দান করে তিনার এই মুহাব্বতের এই চাদরকে যেন আমাদের মাঝে আরো লম্বা সময় বৃদ্ধি করেন। সকলে বলি আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, ওই যে দুনিয়ার জমিনে অন্ততপক্ষে অহংকার করেন না, এই দুনিয়ার অহংকার করে লাভ নাই, অন্ততপক্ষে ফিকির করেন, পরকালের চিন্তা করেন, কারণ পরকাল আমাদের সকলকে দাঁড়াতে হবে। কবি বড় সুন্দর করে বলেন, আরে আকিল না হো গাফিল, তুঝে একদিন এ দুনিয়া সে জানা হে, তুঝে একদিন এ মোহ আপনি রব কো দেখানা হে। আমার মালিকের সামনে দাঁড়াতে হবে, আমার মালিকের সামনে জীবনের হিসাব কষিয়ে দেওয়া লাগবে। আরে দোস্ত, দুনিয়ার এই আদালতের মধ্যে অন্ততপক্ষে টাকার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে ছাড় পাওয়া যায়, কিন্তু মালিকের আদালত থেকে কখনো ছাড় পাবেন না। এজন্য বলি, অন্ততপক্ষে দুনিয়ার এই জমিনে ইসলাহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে যখন তোর কাছে আমি পাঠা দিব, মালাকুল মাউত আজরাইল 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, আমার কাছে ধরে আসতেই হবে। এজন্য বাবা, আপনাদের কাছে অনুরোধ করে যাই, নওজোয়ান, আমার কলিজার টুকরা, আমার যুবক, আমার বন্ধু, আমার দোস্ত, তোমাদের কাছে বলি, এই দুনিয়ার মোহে পড়ে অন্ততপক্ষে আল্লাহকে ভুলো না, আমার আল্লাহকে সেজদা দেওয়া ভুলো না, আমার আল্লাহকে সেজদা দাও, নামাজ পড়বা, নামাজ ছাড়বা না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর আখলাকটা এমন ছিল, নবীকে কেউ এমনি করে ওই মুহূর্তের মধ্যে নবীর কষ্ট পেয়েছিলেন, কেবল বাইতুল্লাহ সেজদারত অবস্থায় ছিলেন, নবীকে শত আঘাত করা হয়েছে, নবী ভুলেন নাই। নবীজি এই জন্য বলেন, অন্ততপক্ষে আদর্শবান, আদর্শ শিখো, হসন খালিকাতিন, উত্তম আখলাকের অধিকারী হও। 4 নম্বর গুণটা হলো ইফাতুন ফি তুমাতিন, তোমরা হালালকে, খাবারকে হালাল করো, অর্থাৎ হালাল লুকমা তোমরা ভক্ষণ করো। ও মুসলমান, আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। ও রাসূলরা, তোমরা আগে হালাল খাবার খাও, তারপরে এমনি করে নেক আমল করো। কোরআনের ধারা এমন বলেন নাই আমার আল্লাহ আগে নেক আমল করার কথা, পরবর্তীতে হালাল খাবার কথা, কিন্তু বলেছেন আমার আল্লাহ আগে হালাল খাবার জন্য। কারণ যখন হলো হালাল খাবার না খেয়ে যদি শত সেজদা আপনার মসজিদে কেন স্বয়ং বাইতুল্লাহ দেন, খোদার কসম একটা সেজদাও আমার আল্লাহর কাছে কবুল হবে না। হালাল খাবার, হালাল উপার্জন দ্বারা যদি একবার এমনি করে হালাল উপার্জন না নিয়ে বাইতুল্লাহ যে একবার নয় শতবার যদি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আবার আল্লাহ প্রতি উত্তরে এটাই বলবেন, লা লাব্বাইক, বান্দা তোর একটা
হাজিরা আমার কাছে কবুল হয় নাই। এজন্য বলি অন্ততপক্ষে জমিনের বুকে হালাল উপার্জন করেন, হালাল খান, হালালের উপরে এমনি করে তুষ্ট থাকেন। কানাতের জিন্দেগি দুনিয়ার জমিনে অন্ততপক্ষে নিজের মধ্যে আনার চেষ্টা করেন। কারণ রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5 আঙ্গুল ধরে ধরে 5টা নসিহত করেছিলেন। প্রথম নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, ভাগ্য তুষ্টি জীবন যাপন করো, অন্ততপক্ষে দুনিয়ার জমিনে ধনী হতে পারবা। আমি আপনাদের কাছে যে কথাটা বোঝাই, অনেক এর হাই হতাশের শেষ নাই, আমার নাই, আমার নাই, আমার নাই। কিন্তু রাসূলুল্লাহ চিকিৎসা করেছেন কেমন করে? রাসূলুল্লাহ বলেন, তোমার অধস্তনের দিকে তাকাও, তোমার থেকে যারা নিচে আছে তাদের দিকে তাকাও, তোমার বিল্ডিং আছে যাদের টিনের ঘর তাদের দিকে তাকাও, তোমার টিনের ঘর আছে তোমার এমনি করে নিচে এমনি করে যারা ছাপড়ায় থাকে তাদের দিকে তাকাও, তুমি মুরগি খাও যারা এমনি করে সাধারণ ভর্তা দিয়ে খায় তাদের দিকে তাকাও, তাহলে তোমার দিলের চিকিৎসা হবে। এজন্য বলি অন্ততপক্ষে হাই হতাশের কিছু নাই। হালাল রুজিও যদি সামান্য হয়, ওই সামান্য রুজি দিয়ে দুনিয়া যদি চলতে পারেন, মুমিন সফল। আর যদি হারাম পেয়ে 100 কোটি টাকার মালিক হন, পেরেশানির কোনো শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে বলেছিলাম একটাই কথা, যে অন্ততপক্ষে 4 গুণ অর্জন করা লাগবে। 1 নাম্বার আমানতের হেফাজত, 2 নাম্বার সত্য কথা বলা লাগবে, 3 নাম্বার উত্তম আখলাকের অধিকারী হওয়া লাগবে, 4th নাম্বার হালাল লোকমা গ্রহণ করা লাগবে। এটাই যদি আমাদের জীবনের প্রত্যয় হয়, ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবো। রাসূলুল্লাহর ভাষায় তামাম দুনিয়ার বাদশা হতে পারবো। আল্লাহ পাক এই 4 গুণ অর্জন করে আমাদের জিন্দেগির মধ্যে সফলতা দান করুন এবং এই বিশ্ববুকে আমাদেরকে এমনি করে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ও মুসলমান, আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করেন, সাহাবীরা রে, কে সবচেয়ে বড় ফকির বলো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যার সম্পদ নাই, যার এমনি করে অর্থ নাই, সেই তো ফকির। নবীজি বলেন, না, সে ফকির না। তাহলে তোমরা শোনো, ময়দানে মাহশরে এমন মানুষ উঠবে যে মানুষের এমনি করে অসংখ্য আমল নামা, তার আমল নামার ভিতরে আমল থাকবে, নেক থাকবে। যখন এমনি করে তার নেক দেখে আল্লাহ জান্নাত তারে দিয়ে দিবে, ওই মুহূর্তে জান্নাতে যাবে। তার দুনিয়ার জমিনে এরি ক্ষেতের আইল কাল ছিল, বাড়ির বিটা কাটছিল, ওই মুহূর্তের মধ্যে ওই পাওনাদার সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, ও জান্নাতে যায় কেমনি? জোরে জোরে, ও জান্নাতে যায় কেমনে? আল্লাহ বলবে, কি হয়েছে বান্দা? বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার উপরে জুলুম করছে, আমার হক মেরে খেয়েছে। আল্লাহ, আমি দুনিয়ার জমিনে পারি নাই, অসহায় ছিলাম। আজকে তো তুমি আহকামুল হাকিমিন আছো, আল্লাহ তুমি তো কাহ্হার আছো। আল্লাহ, আমি অন্তত পক্ষে তারে একটু শায়েস্তা করতে চাই। আল্লাহ, আমার পাওনাটা দিয়ে যেতে বলে, জান্নাতে যেতে বলো। এই মুহূর্তে বলবে, বান্দা, পাওনা কি ছিলে? বাবা, আল্লাহ, দুনিয়ার জমিনে এই তো একটু এদিকেদের লাইন কাটছিলাম। এটা বোঝাচ্ছি আপনাদেরকে, আর কি কথা বোঝেন না কথাটা? হাদিসের মানে এই ভাষা না, বরং সেটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। হায় হায়, ওই মুহূর্তের মধ্যে বলবে, কি কাটছো? ওই রিখেতের লাইন। কি কাটছো? বাড়ির এমনি করে পিরাটা কাইটা আমার বাড়িতে ঢুকাইছিলাম আর কি। একটা কাজ করতে হইলে ওই পাওনাটা দাও। পাওনা দিব, কি দিয়ে দিব? আল্লাহ, কিচ্ছু তো নাই, টাকাও নাই, পয়সাও নাই, কি দিয়ে দিব? কি আছে? এখানে তো আর টাকাও চলবে না, কারণ বাংলাদেশে যেমন টাকা চলে, আমেরিকাতে টাকা চলবে না, সেখানে চলবে রুপায়া। অতএব ওই জায়গার জিনিসই ব্যবহার করা লাগবে। এমনি করে, হ্যাঁ, আমেরিকাতে চলে ডলার, ওই জায়গায় ডলারই ব্যবহার করা লাগবে। এমনি করে আপনার সৌদি আরবে চলে কি? রিয়াল, ওই জায়গায় রিয়ালই ব্যবহার করা লাগবে। অতএব পরকালে তো সেখানে অর্থ চলবে না, সন্তান চলবে না, সেই জায়গায় চলবে এমনি করে নেক। ওই মুহূর্তের মধ্যে বান্দাকে বলবে, বান্দা, নেক দাও, নেক। ও কাকা, বুঝছেন? ঠেলা সামলায়েন, হ্যাঁ, পিরা কাটছেন, অন্যের হক মাইরা খায়েন। হ্যাঁ, ওই মুহূর্তে নেক দিবে। নেক দিতে 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 হয় না পরিশোধ। পরিশেষে এবার তার নেক খালি হয়ে যাবে। পরিশেষে বলবে, আল্লাহ, আর তো দেওয়ার মতো কিচ্ছু নাই। তাই নাকি? তাইলে একটা কাজ করো, ওর তো গুনাহ আছে কতটি, একটা কাম করো, তোমার কাঁধে নাও। এবার ও মনে করেন ওই ব্যক্তির কাঁধে, যার পীড়া কাটছিলেন, তার গুনাহগুলো কাঁধে নেবে। রাসূলুল্লাহ বলেন, তার থেকে হতভাগা নিঃস্ব আর কেউ হবে না। কাজে বলি, বাপ, অনুরোধ জানাই, অন্তত পক্ষে অপরাধ যারা করেছেন, দুনিয়াতে বান্দার হক যারা মেরে খেয়েছেন, আল্লাহর হক মানলে, নামাজ রোজা কেউ না করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আমার আল্লাহ কোনোদিনও মাফ করবেন না। জোরে কোন ঠিক কিনা?
ছোট্ট আরেকটা হাদিস মনে পড়ে গেছে। আসলে ওয়াজ করতে গেলে ওয়াজ খালি আসতেই থাকে। যে কথাটা আপনাদেরকে বোঝাইতে চাই, রাসূলুল্লাহ কোনো এক জানাজায় গেছিলেন, যাওয়ার পরে সাহাবীদেরকে প্রশ্ন করে, সাহাবীরা বলো এই যে মাইয়াত, এই মাইয়াতের কোনো গুনাহ আছে নাকি, অর্থাৎ পাওনা টাওনা আছে নাকি? সাহাবীরা এবার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ও তো অনেক বড় ঋণগ্রস্ত। বলে ওসিয়ত করেছে নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, ওসিয়ত তো করে নাই। আমার নবী এবার ডাক দিয়ে বলেন, না, আমি তার জানাজার নামাজ পড়ব না। জানতে চাই, নবী যদি জানাজার নামাজ না পড়ান, আবু বকর পড়াবেন? নবী যদি জানাজার না পড়ান, নামাজ না পড়ান, ওমর পড়াবেন? নবী যদি জানাজার নামাজ না পড়ান, হযরতে আলী পড়াবেন? হযরতে ওসমান পড়াবেন? নবীর কোন সাহাবী পড়াবেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি যখন এবার চলে যাচ্ছেন, ওই মুহূর্তে আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়া গেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তার জানাজার নামাজ পড়ান গো, আমার ভাই বড় এমনি করে দুনিয়ার জমিনে, আহারে সে এমনি করে দুনিয়ার জমিন থেকে জাহান্নামী হয়ে যাবে। তখন নবীজি, আমি তার জিম্মাদার হলাম, নবী গো, আমি তার পাওনাটুকুন পরিশোধ করে দিব, অতএব আপনি জানাজার নামাজ টুকুন পড়ান। নবী আমার জানাজার নামাজ পড়ালেন। আল্লাহর নবী যখন জানাজার নামাজ পড়িয়ে তাকে কাফন দাফন করে এভাবে যখন রেখে দিলেন, ওই মুহূর্তের মধ্যে নবী আমার ওই দায়িত্বশীল সাহাবীর সঙ্গে একদিন সাক্ষাৎ হলো। বলল, সাহাবীরে, এবার কি তুমি ঋণটুকু তোমার ভাইয়ের আদায় করেছো কিনা? বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আদায় করিনি। দ্বিতীয় দিন তার সঙ্গে সাক্ষাৎ, আদায় করেছো কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আদায় করিনি। তৃতীয় দিন তার সঙ্গে সাক্ষাৎ, ইয়া সাহাবীরে, আদায় করেছো কি তোমার ভাইয়ের ঋণটা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো আদায় করিনি। আপনি এত এমনি করে তাড়াহুড়া করছেন কেন? আল্লাহর নবীর কাছে চতুর্থ দিনের মাথায় সাহাবী এসে ঋণটুকুন পরিশোধ করে নবীকে ডেকে ডেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের এবার ঋণটুকুন আদায় করেছি। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, সাহাবীরে, তুমি জানো না আমার আল্লাহ আমাকে পরকালীন অবস্থা জানিয়েছেন। তুমি তোমার ভাইয়ের 3 দিন পর্যন্ত যখন আমি জিজ্ঞাসা করার পর ঋণটুকুন আদায় করো নাই, ওই মুহূর্তে তোমার ভাই বড় কষ্ট ছিল। আজ যখন তোমার ভাইয়ের ঋণটা তুমি আদায় করে দিয়েছো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার কবরটার মধ্যে শান্তির ফয়সালা করে দিয়েছে। এজন্য মুন্সিগঞ্জের মানুষ বাপ মারা গেলে অথবা আত্মীয় স্বজন কেউ মারা গেলে আগে 40 দিনে বা 60 দিনের মাথায় বড় গরু হুতায়া জব কইরা গ্রামের মানুষ খাওয়ানো এটা ফরজ না, বরঞ্চ ওই বাবার ঋণ আদায় করা ফরজ। কথা কন না কেন? বাবার ঋণ আদায় করে না, বাবা এমনি করে অনেক টাকা ঋণগ্রস্ত, বাবা মানুষের কাছে এমনি করে দায়বদ্ধ। ওই মুহূর্তের মধ্যে বড় গরু জবে কইরা মনে করেন গ্রামবাসীরে খাওয়ায়, ফুটানি দেখায়, যোগ্য বলা, জোরে, আরো জোরে, না না না, এটা ফরজ না, বরঞ্চ ফরজ হলো অন্তত পক্ষে আপনার বাবার ঋণটুকুন আদায় করা, যাতে করে বাবা অন্তত পক্ষে ঋণ মুক্তির কারণে অন্তত পক্ষে শান্তি পায়। এজন্য আপনাদের কাছে বলি, আমানত, আমানত বড় কঠিন জিনিস। আহারে, এই আমানতের যদি কেউ হেফাজত করে, তার পুরস্কার করবে কি আছে? তাজকিরাতুর রশিদ নামক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে উল্লেখ হয়, আমাদের তো এখন বর্তমানে বাজারে ঘাট ঘন ঘন, হ্যাঁ, রাস্তায় গেলেই মনে করেন বেগুন পাওয়া যায়, আর টমেটো পাওয়া যায়, খালি দেখলেই সব কিছু পাওয়া যায়। প্রয়োজনীয় অনেক দ্রব্যাদিও পাওয়া যায়, অপ্রয়োজনীয় দ্রব্যাদিও বহুত পাওয়া যায়। কিন্তু আগে বাজার ঘাট হইতো সপ্তাহে একদিন, এমনি করে বাজারে টুকরি নিয়ে যাইতে হইতো। যদি হাঁস বেচত, হাঁস বেচ্চা, ওটা মনে করেন ডিম বেচ্চা, ওই জায়গায় চাচারা বাজার করে আনতেন। মনে আছে? ভুল লাগেছেন নি সেদিন? হ্যাঁ, সুদিন বুঝলা গেছেন গা, তো এই দুর্দিন বুঝলা গেছেন সুদিন পায়া। আরে ওই মুহূর্তের মধ্যে এক বৃদ্ধা মহিলা সপ্তাহে একদিন বাজারে, তিনি এবার লাঠিতে বর করে করে বাজারে গেছে। বাজারে যাবার পরে একখানা কৌটার মধ্যে ঘি আছে, ওই ঘি কিনছে, ঘি কিনে বাড়িতে আসছে। ঘি কেনার পরে বাড়িতে এসে এবার যখন নাকি তিনি ঘিটা ডাললেন, ডালবার পরে তাকা দেখে ওই ঘিয়ের সঙ্গে একটু ওই ঘিও পড়ছে, পাশাপাশি একটা পয়সাও পড়েছে। যখন একটা পয়সা পড়লো, এবার মহিলা বলতে লাগলো, আরে আমি তো ঘিওলা থেকে আমি ঘি কিনছি, আমি তো পয়সা কিনি নাই, আমি তো অন্তত পক্ষে এই পয়সাটা তার এমনি করে এটা আমানত আমার কাছে, এটা তার কাছে ফিরিয়ে দিতে হবে। এবার পরের সপ্তাহ লাঠিতে বর করে করে বৃদ্ধা মহিলা যখন নাকি এভাবে বাজারে গেল, এবার দেখে ঘি বিক্রেতা আসে নাই। দ্বিতীয় সপ্তাহ আবার লাঠিতে বর করে করে বাজারে গেল, এবার বিক্রেতা আসে নাই। তৃতীয় সপ্তাহে যাওয়ার সুযোগ হয় নাই, তার আগে সে এমনি করে ইন্তেকাল করেছে। যখন ইন্তেকাল হয়ে গেল বাপ, ওই মুহূর্তে তাকে যখন কবরের মধ্যে কবরস্থ করলো, তাকে দেখে এলাকার লোকজন কবর থেকে আরবি আওয়াজ বের হয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। জানতে চাই, কবরে কি ইংলিশ চলবো নি? অঙ্ক, বাংলা,
বহুত তো ইংলিশের জন্য দৌড়ঝাঁপ করেন, ফুসফাস ফুসফাস শিক্ষার চেষ্টা করেন, সন্তানদের ইংরেজি মেন বানাবেন, এজন্য প্রাইভেটের টিচারদের দেন 5,000 আর হুজুররে আরবি পড়ানোর লেগে দেন 300। আপনার কাছে বোঝা গেল ইংলিশটাই বড় গুরুত্বপূর্ণ। খোদার কসম ইংলিশ গুরুত্বপূর্ণ না, কোরআন গুরুত্বপূর্ণ। কারণ রাসূল বলেন 3 কারণে আরবি ভাষাকে ভালোবাসো। লিআন্নি আরাবিয়্যুন ওয়াল কোরআনু আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। কোরআন আরবি, এমনি করে আমার ভাষা হলো আরবি, এমনি করে সমস্ত এমনি করে জান্নাতীদের ভাষাও হলো আরবি। কাজে দুনিয়ার জমিনে রং ডং চলবো, পরকালে আরবি ছাড়া কোনো গতি চলবে না। জোরে কোন ঠিক কিনা? রাগ হইছে, শোনেন এবার তাহলে আমার কথা। মহিলার কাছে এবার হুজুর যে ধরে নিয়ে গেছে, হুজুর কথা আপনাকে কোনো দাম নাই, আপনাকে ইমাম সাহেব দেখলে গায়ের ভিতরে বড় জ্বালা পোড়া। আমাকে দেশে কিছু মুরব্বী আছে, একটা দোকানের মধ্যে বন লইব আর একটা চা লইব, সারাদিন এমনি রঙিন টেলিভিশন দেখবো, আর কেউ না ভালো মানুষ নাই। আমি কই চাচা ভালো মানুষ খোঁজেন কই? আপনি দিয়ে সারাদিন একটা বোন আর একটা চা লইয়া সিনেমার দিকে চাই আছে, টিভিটার দিকে চাই আছে, আগ করে রয়েছেন, বেডি দেখতেছেন, কত বেটা দেখতেছেন, কত নাচ গান দেখতেছেন, আপনি আবার ভালো মানুষ খোঁজেন কই? কথা বল না কেন? এমন লোক আছে না নাই? আর ইমাম দেখলে, মসজিদের হুজুর দেখলে গায়ে জ্বালা পোড়া, কইব চা কেমনের মধ্যে ঠান্ডা দিয়া, ও হুজুর যদি একটু তাড়াতাড়ি করে হাঁটে, ও আজকে আমাদের ইমাম সাহেবের মনে হয় অনেকগুলো দাওয়াত আছে, তাই খুব তাড়াতাড়ি করে হাঁটছে। জোরে কম জোরে, এতটুকু না, যদি আস্তে হাঁটে তাও কেবল ও আজকে আমাদের ইমাম সাহেব মনে হয় কারো বাড়িতে পেট ভরে ভালো করে খেয়েছে, যার কারণে হাঁটতেই পারে না। আমি বলি বাপ, অন্যের সমালোচনা করার আগে নিজের এমনি করে সমালোচনাগুলো গুছান, পরকালের একটু গাঁঠি এমনি করে গুছান। পরকালে আপনাকে যাওয়া লাগবে, পরকালের এমনি করে বহু গাঁঠি পারি হওয়া লাগবে। আল্লাহ পাক বলেছেন 4 কারণে মানুষ তো জাহান্নামে যাবে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। বদসনাকারীদের সাথে বদসনা করতাম না বুঝা, মোল্লা দেখলে গায়ের মধ্যে চুলকানি উঠতো, বহু কিছু ঠাস ঠাস ঠুস ঠাস করে লইতাম। আরে ওই কারণেও মানুষ জাহান্নামে যাবে। কাজে সাবধান হন, আলেম ওলামাদের ব্যাপারে বিদ্রুপের বাণী জবান দিয়ে আনবেন না। রাজি কারা হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদের কাছে বুঝিয়ে যেতে চাই, এবার ওই হুজুর ইমাম সাহেবরা আসছে, হুজুর দেখেন আমরা তো ইংলিশ আরবি তো বুঝি না, আমরা তো ইংলিশে পারদর্শী, এবার আপনি একটু বোঝায় বলেন। হুজুরে ডাক দেয়, কি কয় জানো? মহিলা ডেকে ডেকে বলছে, তামাম দুনিয়ার মানুষ তোমরা জানো না, আরে 1 পয়সা আমানত ফেরত দেবার জন্য আমি এমনি করে যত কষ্ট করে কদম ফেলে ফেলে আমি যতবার বাজারে গিয়েছিলাম, আরে আমার আল্লাহ ওই প্রত্যেকটা কদমের বিনিময় জান্নাতে আমার মর্যাদা আমার আল্লাহ সমুন্নত করে দিয়েছে। অতএব আমানতের হেফাজত করবেন কারা কারা হাত উঠান ইনশাআল্লাহ। এদিকে তো লাল কাইটা, অন্যের বিটা কাইটা, অন্যেরটা মাইরা খাইয়া না, এগুলো বাদ দিয়ে সঠিক রূপে আমানতের হেফাজত করবো ইনশাআল্লাহ। মাঝখানে কয়টা মুরব্বী হাতুটাই নাই, ভাবছে আমি মনে হয় দেখি নাই, আমি কানা বক্তা না। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত তামাম দুনিয়ার হবে তোমরা বাদশা, আর তামাম দুনিয়া হবে তোমাদের গোলাম। এর মাঝে 2 নাম্বার গুণ কি জানো নি? 2 নাম্বার গুণ হলো সিদকু হাদিসিন, সত্য কথা বলো। আমরা কি সত্য বলি না মিথ্যা বলি? সত্য কই, সত্য কথা কই না, খালি মিথ্যা কথাই কই। মিথ্যার ছড়াছড়ি আছে সমাজে। প্রতিটা মুহূর্তে বাবা সন্তানের সঙ্গে বলে, সন্তান বাবার সঙ্গে বলে, স্বামী এমনি করে স্ত্রীর সঙ্গে বলে, স্ত্রী স্বামীর সঙ্গে বলে, এই সমাজের ভিতরে ভাই বোনের সঙ্গে বলে, বোন ভাইয়ের সঙ্গে বলে, ক্রেতা বিক্রেতার সঙ্গে বলে, বিক্রেতা ক্রেতার সঙ্গে বলে। আরে প্রত্যেকটা মুহূর্তে স্কুলের টিচার এমনি করে ছাত্রের সাথে বলে, ছাত্র এমনি করে ওস্তাদের সাথে বলে, মাদ্রাসার ওস্তাদ এমনি করে ওস্তাদ ছাত্রের সাথে বলে, ছাত্র ওস্তাদের সাথে বলে, ইমাম এমনি করে মুসল্লির সাথে বলে, মুসল্লিও কম না ইমামের সাথেও বলে। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডেকে ডেকে
ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা উত্তম কথা বলো। আমার নবীও ডেকে ডেকে বলেন, আস-সিদকু ইউজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ও আমার বন্ধু, আমার ভাই, আমার বাপ, লক্ষ্য করে দেখুন, এই জমিনের বুকে মিথ্যাই তো তামাম জীবনে বললাম। আজকে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে যাব। আমি তো আপনাদের কারো কারো সন্তান, কারো কারো ভাই, কারো কারো বন্ধুর মতো। আমি আপনার কাছে একটা বিনীত অনুরোধ করব, এই জীবনে আজ অন্তত পক্ষে বহুত তো চেষ্টা করলেন মিথ্যা বলে। আপনি তো বহুত একটা মিথ্যাকে ডাকতে যে শত মিথ্যা বলা লাগে কি লাগে না? জোরে বলেন। একটা মিথ্যাকে ডাকতে দিয়ে শত মিথ্যা আমার আপনার বলা লাগে। আমি আপনার কাছে একটা কথাই বলি, আজ থেকে সত্য কথা একটাই বলে দেখুন। খোদার কসম, যদি বিপদেও পড়েন আল্লাহ আপনাকে বাঁচাবেন। যদিও এমনি করে পেরেশানিতে পড়ে যান, শান্তির এমনি করে অন্তরে ঢেকুর আসবে। ছোট্ট একটা ঘটনা বলে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যেতে চাই। আপনারা জানেন ফাজাইল আমলের লেখক, আহারে যেই লেখকের নাম হলো শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি। সেই জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির তিনারা বাবা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি, তিনারা জামানার ঘটনা। হযরত ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই জামানার ভিতরে একটা জমিন নিয়ে বড় দ্বন্দ্ব হয়। জমিনের উপরে মসজিদ, এবার মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ আর হিন্দুরা হলো সংখ্যালঘু। উভয়ের মধ্যে দ্বন্দ্বটুকুন হলো। হিন্দু সংখ্যালঘু হবার পরে তারা বলতে লাগলো, আয় হায়, এই জমিনের মালিক পূর্বপুরুষ আমরা, অর্থাৎ পূর্বোক্ত থেকে আমরাই এই জমিনের মালিক। জুলুম করে মুসলমানরা এই জমিনকে দখল করে রেখেছে। এবার মুসলমানরা বলতে লাগলো, না না না, এটা আমরা মূলত মালিক, এর জমিনের মূলত হকদার আমরা, যার কারণে আমাদের এই জায়গায় মসজিদ নির্মিত হয়েছে। এই অবস্থায় উভয় যখন নাকি আদালত প্রাঙ্গণে গেল, যাবার পরে বিচারক ছিল এবার হিন্দু, সে এবার বলতে লাগলো, জাজ বিচার করে এর ফয়সালা দিতে হবে, অন্যায়ভাবে কখনো দেওয়া যাবে না। এবার বলতে লাগলো, উভয়ের কোনো কাগজপত্র আছে নাকি, দলিল আছে নাকি? বলে আমাদের কোনো দলিল নাই। তাহলে এবার তোমরা আমার কাছে সমাধান নিতে আসছো, আমি সমাধান দিতে পারবো না, তবে সমাধান আমার কাছে একটা আছে। এবার তোমাদের মধ্য থেকে কেউ এমন তোমাদের লোক আছে কিনা যে নাকি বয়োবৃদ্ধ, যারা বয়স্ক, অনেক এলাকার হিস্টোরি অনেক জানে, এমন লোক সমাজে আছে না নাই? হ্যাঁ, এটা দলিল থেকেও বড় কাজে দেয়। এমন অনেক লোক আছে যে অন্তত পক্ষে এলাকার মধ্যে বড় জাননেওয়ালা, জমিনের মাপ জুপ অনেক জানে, এমন লোক সমাজের মধ্যে আছে, অথবা অতীতের ইতিহাস জানে। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, খুঁজে পাওয়া গেল হযরত ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে। এবার তিনাকে কোর্টের মধ্যে উপস্থিত করা হলো। কোর্টের ভিতরে যখন উপস্থিত করা হলো, এবার বিচারক তাকে এবার বলছে, বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। তিনি সেই এবডুকরের জবানে সেই কথাটাই উচ্চারণ করলেন। তবে আমাদের আদালতে এই বাক্যটা পাঠ করা হয়, আর এমনি করে সাক্ষী মনে মনে কয়, যা মিথ্যাই তো কম, সত্য আর কি কম, এটাই তো কম। মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, যখন নাকি এই মুহূর্তে তিনি এই কথাটা পাঠ করলেন, এই কথাটুকুন বললেন, জিজ্ঞাসা করা হলো, বলেন তাহলে। এবার ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডেকে ডেকে বলতে লাগলেন, ও বিচারক মণ্ডলী, তাহলে আমি আপনাকে সত্য কথাটুকুন জানা দেই। আসলে এই জমিনের মূলত মালিক হলো হিন্দুরাই, কারণ যখন তারা সংখ্যাগরিষ্ঠ ছিল তখন এর মালিকানা তাদের ছিল। তারা যখন সংখ্যালঘু হয়ে গেল, মুসলমানরা যখন সংখ্যাগরিষ্ঠ হলো, তাদের মন্দিরটুকুন ভেঙে এখানে মসজিদ নির্মিত হলো। মূলত মালিক হিন্দুরাই। এই কথা বলতে দেরি হয়েছে, বিচারক রায় হিন্দুদের পক্ষে দিয়ে দিয়েছে। রায় যখন দিয়ে দিয়েছে, মুসলমানরা এমন বড় মিনার সাথে তারা দেখতে লাগলো আর বলতে লাগলো, মৌলবী, এতদিন ভাবতাম বড় ভালো, এতদিন ভাবতাম বড় বুজুর্গ, এতদিন ভাবতাম বড় দিনদার, এখন তো তুমি বড় এক শয়তান। উচিত কথায় বিড়াল বেজার না কি জানি কয় না, গরম বাতি বিড়াল বেজার। হ্যাঁ, এটা আমি আপনাদের একটা কথাই বলি। আচ্ছা, এই মুহূর্তের মধ্যে যখন নাকি মসজিদ হাতছাড়া হয়ে গেল, মুসলমানদের মন খারাপ না ভালো? খারাপ হওয়ারই কথা। মুসলমানরা জয়ী না পরাজিত? কথা কন না কেন, কথাটা কন। পরাজিত। যখন পরাজিত, ঠিক ওই মুহূর্তের মধ্যে তিনার উপরে বিভিন্ন নিন্দার বাক্য এবার ছড়ে দিতে লাগলো, বলতে লাগলো, মৌলবী, ভাবতাম তুমি বড় বুজুর্গ, এখন দেখি বুজুর্গ না, বুজুর্গের বেশ ধরছ। হ্যাঁ, বুজুর্গ আসলে দরবেশ না, তুমি ধরছ দরবেশ। বিভিন্ন রূপে কত মন্তব্য যখন করতে লাগলো, বড় ব্যথা নিয়ে রাত্রিবেলা এমনি করে দরজা লাগিয়ে আল্লাহর কুদরতে কদমে পরে পরে কাঁদতে লাগলো, আল্লাহ, আরে
আমি তো সত্য কথা বলছি, তোমার রসুল বলেছে সত্য মুক্তি মিথ্যায় ধ্বংস, যার কারণে সত্য কথা তো আল্লাহ বললাম। আল্লাহ বড় এমনি করে মানুষ আমাকে নিন্দা দিচ্ছে, আমি এগুলো উপেক্ষা করি, এগুলো গণনায় ধরি না। আল্লাহ সত্য বলার সত্য বলেছি। ওই মুহূর্তে তিনি শুনতে পান বাহিরে বিশাল লোক সমাগমের আওয়াজ। এবার ঘরের দরজা করলেন, তাকা দেখেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। ঘটনা কি? দিনের বেলা তো সত্য সাক্ষী দিয়ে তোমাদের পক্ষেই তো রায় দিয়ে দিলাম, তোমরা আবার আমার কাছে আসছো কেন? ওই লোকগুলো এবার বলতে লাগলো, ইয়া আসছি কেন জানেনি? একটাই কথা, সেই কথাটুকুন হলো, তুমি কোন নবীর উম্মত? বলে আমি মুহাম্মদ নবীর উম্মত। তোমার ধর্মের নাম কি? ধর্ম আমার ইসলাম। তোমার দেবতাকে? আমার এক রব আছেন, তিনি হলেন আল্লাহ। এবার বলতে লাগলো, ও ইয়াহিয়া, ওই সত্য নবীর কি কথা? বলে নবী বলেছেন সত্যে মুক্তি। এবার তারা বলতে লাগলো, এমন সত্য নবীর সত্য জবান তুমি পায়া নিজ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলে আমাদের দিলকে জয় করেছ। ইয়াহিয়া, তোমার কাছে আমাদের একটাই দাবি, আমরা আর অন্ততপক্ষে হিন্দু থাকতে চাই না। এখন থেকে আমরা ঘোষণা দিলাম, আমরা সকলে তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর আজ থেকেই মসজিদ আর এখানেই নির্মিত হবে, যদিও মালিকানা আমার হিন্দুদের, কিন্তু আমরা তো আর হিন্দু না, আমরা মুসলমান হয়ে গিয়েছি। কাজে বলতে চাই, অন্ততপক্ষে আজ থেকে আমরা হব তোমার মুসল্লি, তুমি হবে আমাদের ইমাম। অতএব সত্য মুক্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজ থেকে সত্য কথা বলবেন কারা কারা? আদুনা নারা নারা নারা, আল্লাহু আকবার। না জবান কইলা জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, জোরে বলেন আমিন। নবীজি আমার ডেকে ডেকে বলেন, উম্মত, তামাম দুনিয়ায় যদি বাদশা হতে চাও, চারটা গুণকে অর্জন করে নাও। তৃতীয় নাম্বার গুণ হলো হুসনু খালিকাতিন, উত্তম আখলাকের অধিকারী হও। এরে আমার বন্ধু, আমার ভাই, আজ সেই আখলাকের অধিকারী আমরা নাই। কারণ কোন হলো আমাদের মধ্যে আছে কেবলমাত্র মারামারি আর কাটাকাটি আর অন্যায়। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, নবী আমার কেমন ছিলেন? নবীও তো এমন উত্তম আখলাকের অধিকারী ছিলেন। আমার আল্লাহ সূরা কালামে আমার আল্লাহ চারটা কসম খেয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনাকে মহান চরিত্র দান করলাম। আমার নবীর চরিত্র কেমন ছিল? এই দুনিয়ার নেতার চরিত্রের ব্যাপারে তো বড় এই কথা বলেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আস্তে কইরা নামাজ পড়ে না, এক ওয়াক্ত আছে না নাই? আছে না নাই? আসলে দুনিয়ার চরিত্রবান কোন নেতাই নাই, এই দুনিয়ার চরিত্রবান কোন নেতাই নাই। কিন্তু আমার নবী কেমন চরিত্রবান নেতা ছিলেন? আরে আখলাকের দিক থেকেও চরিত্র আমার নবী শ্রেষ্ঠ, সর্বদিক থেকেও আমার নবী শ্রেষ্ঠ। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, ছোট্ট করে আপনাদেরকে শোনা যায়, আমি জানি না আমার শেষ পর্যন্ত আমার যেতে পারবো কিনা। আমার শায়েখ ইনশাআল্লাহ কাছাকাছি চলে এসেছেন, আপনাদের ধৈর্যচ্যুত করাবো না। কারণ শায়েখ আসলে এই কথা যাই না রেখেন, অন্তত পক্ষে সূর্যের সামনে যেমন মোমবাতি চলে না, আমার শায়েখের সামনে আমার কিছু ওয়াজ চলতো না। অতএব আপনারা আগের থেকেই রেডি হয়ে থাকেন। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, হায় আমার নবীর আখলাকখানা কেমন ছিল? নবীকে মা গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিতেন না, নবীকে আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করতেন না, নবীকে মারার ষড়যন্ত্র করলো নবী তার বিরুদ্ধে কিছু বলতেন না। একটু আপনাদেরকে শোনাই, নবী বাইতুল্লাহ সেজদারত অবস্থায় ওই মুহূর্তের মধ্যেও নবীকে এমনি করে বেঈমানরা আঘাত করেছিল। আমার নবীর পিঠের উপরে পচা নারী বুড়ি চাপিয়ে দিয়েছিল। আমার নবীর হালত তো এমন ছিল, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্ত পর্যন্ত বেঈমানদেরকে এভাবে করে করে হযরত ফাতেমা বাড়ি থেকে দৌড়ায় আসলেন, ছোট্ট মানুষ, এবার এমনি করে নারী বুড়ি ঘুরে সরাচ্ছেন। কেবলমাত্র ওই মুহূর্তে নবী একটু মনে ব্যথা পেয়েছিলেন। বাকি নবীর ইতিহাস তালাশ করে দেখুন, নবীর হালত এমন ছিল। আমার নবী বড় তায়েফের প্রান্তরে, আমার নবীর পিঠের ভিতরে একদিন হযরতে আয়েশা সিদ্দিকা এবার জৈতুনের তেল মেখে দিচ্ছিলেন। নবী আমারকে এবার ডেকে ডেকে বলতে লাগলেন, নবীকেও, নবী গো, পিঠের ভিতরে এত বড় বড় গর্ত দেখা যায় কোত্থেকে? কালো কালো দাগ দেখা যায় কোত্থেকে? আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, নবী আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবী আমার ডেকে ডেকে বলে, আয়েশা রে, আমার জীবনে বসন্ত হবে কোত্থেকে? আরে আমার আল্লাহ তো মশা মাছি বসা আমার পিঠের মধ্যে হারাম করে দিয়েছেন। আরে দোস্ত, আপনাদেরকে কেমন করে বলবো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা অতীতের কথা স্মরণ করায় আমারে কষ্ট দিস না রে আয়েশা। বড় আশা নিয়ে মক্কার জমিন থেকে যখন তায়েফের প্রান্তরে গিয়েছিলাম, হায় হায় ওই মুহূর্তে বেঈমানগুলো আমারে চিনে নাই, আমারে ভোজে নাই। আমার এই মুহূর্তের মধ্যে বেঈমানগুলো এমনি করে বাচ্চাগুলোকে লেলিয়ে দিয়েছে আর বলেছে আমি নাকি পাগল। আমার পিছনে বাচ্চাগুলো এমন ভাবে পাথর নিক্ষেপ করতে লাগলো, ছোট্ট ছোট্ট এমনি করে বাচ্চাগুলো যখন পাথর নিক্ষেপ করছে, নবী
নবীর দয়ার নবীর কেমন হাল হচ্ছিল দেখেন, আমার নবীর মায়াটা কতটুকু ছিল। তাকা দেখেন এক বাচ্চা ওই পাথরের নিক্ষেপের ওই জায়গায় পড়ে গিয়েছে, অর্থাৎ নবীকে পাথর মারছে, বাচ্চাটুকু নবীর পিছনে, বাচ্চার উপরে পাথর পড়ছে। নবী আমার ওই বাচ্চাটাকে এভাবে আগলে ধরে ডাক দিয়ে বলতে লাগলেন, এরে তায়েফের বাসীরা, একটুর জন্য থাম, অন্তত পক্ষে আমার এই সন্তানটাকে তোরা পাথর মারিস না, যা মারার আমাকে মার, অন্তত পক্ষে আমার বাচ্চাটাকে মারিস না। হায় হায়, আমার নবী দয়ার নবী ওই মুহূর্তের মধ্যে আমার নবীর পিঠ থেকে অঝরে রক্ত চলেছিল, একবার দুইবার না তিনবার নবী বেহুশ হয়ে জমিনে পড়েছিলেন। আমার বন্ধুরা, আর ওই মুহূর্তে ফেরেশতারা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ বলেন না গো, জমিনটাকে একটু উল্টায় দেয়। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলতে লাগলেন, ফেরেশতারা রে, ওরা আমাকে চেনে না, আমার আল্লাহকে চেনে না, কাজে আমি মুহাম্মদ তাদেরকে মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তায়েফের প্রান্তরে আমার নবীর রক্তে রঞ্জিত হয়েছিল, আমার নবী তাদের জন্য বদদোয়া করেন নাই। আমার নবীকে এমনি করে বেঈমানরা শত কষ্ট দিয়েছিল, কিন্তু আমার নবী বদদোয়া করেন নাই। কেবলমাত্র ওই মক্কার সামনে কেন নবী বদদোয়া করেছিলেন, তার কারণটুকুন ছিল আমার নবীকে আমার রবের সাথে এমনি করে দূরত্ব ঘটিয়েছিল বিদায় আমার নবী বড় ব্যথা পেয়েছিলেন, ব্যথা, কারণ নবী ছিলেন সেজদায়, বেঈমানরা আঘাত করেছে আমার নবীর সেজদারত অবস্থায়। ও মুসলমান, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, এই দুনিয়ার জমিনে আজ বর্তমানে সেজদায় যদি ব্যাঘাত ঘটায়, আমরা অন্তত পক্ষে ওই মুহূর্তের ভিতরেও আমরা অন্তত পক্ষে হাসতে থাকি, আমরা ওই মুহূর্তের বুকে চলতে থাকি। কিন্তু নবীর বড় ব্যথার জায়গা ছিল কোনটা জানেন? আমার নবীকে এমনি করে আমার নবী উম্মতকে নামাজ শিখাবেন, উম্মতকে নামাজের প্রশিক্ষণ করাবেন, সেই জন্য উনি এমনি করে সেজদায় পড়েছিলেন। এটা দোস্ত আপনার কথা একটা কথাই বলি, কারণ নবীর সাথে মোহাম্মত নবীর ছিল সেই নামাজের প্রতি, কিন্তু আমার আপনার সেই নামাজের প্রতি মোহাম্মত নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, একটা ছোট্ট কথা বলে যায়, আরে কোরআনে মাজিদের মধ্যে আমার আল্লাহ একবারও নয় বরঞ্চ 82 জায়গায় এই নামাজের কথা বলেছেন। নবীও বলেছেন, উম্মত তোমরা জেনে রেখো, শুনে রেখো, ময়দানে মাহশরে আমার আল্লাহ সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব নেবে। যদি নামাজের হিসাব তোমার সঠিক হয়ে যায়, উম্মত তুমি সহসায় পার পেয়ে যাবে প্রতিটা গাড়িতে। আর যদি নামাজের হিসাব সঠিকভাবে না দিতে পারো, আল্লাহর আদালতে কিবরিয়ায় তুমি আটকা পড়ে যাবা। এটা আমার বাপ, অন্তত পক্ষে নামাজের সাথে আজ আমার আপনার সম্পর্ক নাই। হায় হায়, প্রতিটা মুহূর্তে 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিনের মাধ্যমে আমার আল্লাহ এভাবে করে করে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে উম্মতকে এভাবে করে ডাকেন, বান্দাকে এভাবে করে ডাকেন, কিন্তু বান্দা কর্ণপাত করে না। কি হলো বাপ? অন্তত পক্ষে আপনার কাছে বলি, কেন আমার মালিকের সাথে এত রাগ করলেন? কেন আমার মালিকের সাথে এত গুসা করলেন? এটা নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, আমার ভাই, তুমি কেন আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে চাও না? কি হলো তোমার? বলো, তোমার কিসের এত বাহাদুরি, তোমার কিসের এত অহংকার? বন্ধু, তোমাকে একটা কথাই জানা দেয়, এই দুনিয়ার বড় বাহাদুরি তুমি করো, এই দুনিয়া নিয়ে তুমি বড় স্বপ্ন দেখো। জেনে রেখো বন্ধু আমার, আমি তোমাকে ছোট্ট করে বলে যাই, এই দুনিয়া নিয়ে বাহাদুরি করে আর এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার বুকে দাম্ভিক আর অহংকার দেখিয়ে কোনো লাভ নাই। আমার আল্লাহ দুনিয়ার ব্যাপারে এভাবে করে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, এই যে দুনিয়া নিয়ে তুমি স্বপ্ন দেখো না বান্দা, ওই দুনিয়া আমি আল্লাহর কাছে কেবলমাত্র ধোঁকা আর ধোঁকা। আমার মালিক বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। বান্দা, যে হায়াত নিয়ে তুমি বড় স্বপ্ন দেখো, ওই মালিক আমি আল্লাহর কাছে ওটা খেলার ছল্ল। ছোট্টকালে বিল থেকে মাটি আইনা আমি আপনি সেই ঘর এমনি করে মাটি দ্বারা, শক্ত মাটি দ্বারা আমি আপনি ঘর বানাইছি, আমি আপনি চুলা বানাইছি, ওগুলো দিয়ে সানাবাতি আর জোনাবাতি খেলতে থাকতাম। সন্ধ্যা যখন গনায় আসতো, বাবা ডাক দিত, আব্দুল্লাহ ঘরে আয়, আব্দুর রহমান ঘরে আয়, সব কিছুকে ভেঙে চুরমার করে মা বাবার ডাকে সাড়া দিতাম। আমার মালিক বলে, বান্দা, দুদিনের হায়াতের এই মুসাফির বানায়া আমি তোরে পাঠাইছি, ওই ইলাইহি তুরজাউন। বান্দা, আমার কাছে আসতে হবে, দুনিয়ার মধ্যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা দোস্ত, এজন্য বলি, দুনিয়ার দাম্ভিক আর অহংকার দেখায়ও না। তুমি ভাবছো তুমি মরবা না, তবে জেনে রেখো তোমার কাছে একটাই কথা, কবি বড় সুন্দর করে বলেন, এহি হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। আর এই দুনিয়ার জমিনে আমি আপনি হলাম মুসাফির। আসার বেলায় সিরিয়াল আছে, যাবার বেলায় সিরিয়াল নাই। আসার ক্ষেত্রে দাদা আগে আসে, তারপরে বাবা আসে, তারপরে বড় ভাই আসে, তারপরে ছোট ভাই আসে, কিন্তু যাবার বেলায় এমন ঘটনা গইটা যায়, বাবার আগে সন্তান চইলা যায়, কান্নায় বুক বাসাতে বাসাতে বাবা বেহুশ হয়ে যায়। আর এখনো পর্যন্ত ফেসবুকে ভাইরাল, আমার এক বাপ লক্ষ্য করে দেখলাম, এক বাবা সে তার নিজ সন্তান বিবিকে নিয়ে বিক্রমপুর টোল প্লাজা, এইটা আপনাদের এখানে, এই মুহূর্তের মধ্যে যখন নাকি সে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে বিক্রমপুর টোল প্লাজার মধ্যে এক ঘাতক বাস এসে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে এমনি করে তার বাচ্চা, এমনি করে বাচ্চাকে সহকারে আলহামদুলিল্লাহ, জোরে বলি না মারহাবা, আরো জোরে বলি মারহাবা, নারে তাকবীর। যে কথাটুকুন আপনাদের কাছে বলছিলাম, সেই কথাটুকুন হলো
আলহামদুলিল্লাহ শায়েখ আমার চলে এসেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে আগেই বলছি না, সূর্য আসলে তো মোমবাতি এমনি নিভে যায়, আমার কথা তো এই জায়গায় শেষ হয়ে যাবে। তবে আপনাদের কাছে ছোট্ট করে বলি, ওই বিক্রমপুর টোল প্লাজার মাঝে যখন নাকি ওই মুহূর্তে পিছন থেকে ঘাতক বাস এসে ধাক্কা দিয়ে এমনি করে নিয়ে যায়, বাচ্চাটার দিকে তাকিয়ে এবার সে কথা স্মরণ করে বলতে লাগলো, দুনিয়ার মানুষ তোমরা জানো না, আমার সন্তানকে যখন নাকি বাস এমনি করে তার পিষ্ট করে তার মাথাটা দিচ্ছিল, থেতলিয়ে দিচ্ছিল, সন্তানের চোখগুলোকে আমি দেখছিলাম এমনি করে বের হয়ে যাচ্ছিল, আমি নিরুপায় হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। ওই বাবার কাছে জিজ্ঞাসা করো দুনিয়া কেমন, দুনিয়া কেমন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, ওই যে এই দুনিয়ার জমিনে অন্তত পক্ষে অহংকার করেন না। এই দুনিয়ার অহংকার করে লাভ নাই, অন্তত পক্ষে ফিকির করেন, পরকালের চিন্তা করেন, কারণ পরকাল আমাদের সকলকে দাঁড়াতে হবে। কবি বড় সুন্দর করে বলেন, আরে আকিল না হো গাফিল, তুঝে একদিন এ দুনিয়া সে জানা হে, তুঝে একদিন এ মোহ আপনি রব কো দেখানা হে। আমার মালিকের সামনে দাঁড়াতে হবে, আমার মালিকের সামনে জীবনের হিসাব কষিয়ে কষিয়ে দেওয়া লাগবে। আরে দোস্ত, দুনিয়ার এই আদালতের মধ্যে অন্তত পক্ষে টাকার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে ছাড় পাওয়া যায়, কিন্তু মালিকের আদালত থেকে কখনো ছাড় পাবেন না। এজন্য বলি, অন্তত পক্ষে দুনিয়ার এই জমিনে ইসলাহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে যখন তোর কাছে আমি পাঠা দিব, মালাকুল মাউত আজরাইল 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, আমার কাছে তোরে আসতেই হবে। এজন্য বাবা, আপনাদের কাছে অনুরোধ করে যাই, অনওজোয়ান আমার কলিজার টুকরা, আমার যুবক, আমার বন্ধু, আমার দোস্ত, তোমাদের কাছে বলি, এই দুনিয়ার মোহে পড়ে অন্তত পক্ষে আল্লাহকে ভুলো না, আমার আল্লাহকে সেজদা দেওয়া বলো না, আমার আল্লাহকে সেজদা দাও, নামাজ পড়বা, নামাজ ছাড়বা না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর আখলাকটা এমন ছিল, নবীকে কেউ এমনি করে ওই মুহূর্তের মধ্যে নবী কষ্ট পেয়েছিলেন, কেবল বাইতুল্লাহ সেজদারত অবস্থায় ছিলেন, নবীকে শত আঘাত করা হয়েছে, নবী ভুলেন নাই। নবীজি এই জন্য বলেন, অন্তত পক্ষে আদর্শবান, আদর্শ শিখো, হসন খালিকাতিন, উত্তম আখলাকের অধিকারী হও। 4 নম্বর গুণটা হলো ইফাতুন ফি তুমাতিন, তোমরা হালালকে, খাবারকে হালাল করো, অর্থাৎ হালাল লুকমা তোমরা বহন করো, ভক্ষণ করো। ও মুসলমান, আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। ও রাসূলরা, তোমরা আগে হালাল খাবার খাও, তারপরে এমনি করে নেক আমল করো। কোরআনের ধারা এমন বলেন নাই আমার আল্লাহ আগে নেক আমল করার কথা, পরবর্তীতে হালাল খাবার কথা, কিন্তু বলেছেন আমার আল্লাহ আগে হালাল খাবার জন্য। কারণ যখন হলো হালাল খাবার না খেয়ে যদি শত সেজদা আপনার মসজিদে কেন স্বয়ং বাইতুল্লাহ দেন, খোদার কসম একটা সেজদাও আমার আল্লাহর কাছে কবুল হবে না। হালাল খাবার, হালাল উপার্জন দ্বারা যদি একবার এমনি করে হালাল উপার্জন না নিয়ে বাইতুল্লাহ যে একবার নয় শতবার যদি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আবার আল্লাহ প্রতি উত্তরে এটাই বলবেন, লা লাব্বাইক, বান্দা তোর একটা হাজিরা আমার কাছে কবুল হয় নাই। এজন্য বলি, অন্তত পক্ষে জমিনের বুকে হালাল উপার্জন করেন, হালাল খান, হালালের উপরে এমনি করে তুষ্ট থাকেন, কানাতের জিন্দেগি দুনিয়ার জমিনে অন্তত পক্ষে নিজের মধ্যে আনার চেষ্টা করেন। কারণ রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5 আঙ্গুল ধরে ধরে 5টা নসিহত করেছিলেন। প্রথম নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, ভাগ্য তুষ্টি জীবন যাপন করো, অন্তত পক্ষে দুনিয়ার জমিনে ধনী হতে পারবা। আমি আপনাদের কাছে যে কথাটা বোঝাই, অনেক এর হাই হতাশের শেষ নাই, আমার নাই, আমার নাই, আমার নাই, কিন্তু রাসূলুল্লাহ চিকিৎসা করেছেন। কেমন করে? রাসূলুল্লাহ বলেন, তোমার অধস্তনের দিকে তাকাও, তোমার থেকে যারা নিচে আছে তাদের দিকে তাকাও, তোমার বিল্ডিং আছে যাদের টিনের ঘর তাদের দিকে তাকাও, তোমার টিনের ঘর আছে তোমার এমনি করে নিচে এমনি করে যারা ছাপড়ায় থাকে তাদের দিকে তাকাও, তুমি মুরগি খাও যারা এমনি করে সাধারণ ভর্তা দিয়ে খায় তাদের দিকে তাকাও, তাহলে তোমার দিলের চিকিৎসা হবে। এজন্য বলি, অন্তত পক্ষে হাই হতাশের কিছু নাই। হালাল রুজিও যদি সামান্য হয়, ওই সামান্য রুজি দিয়ে দুনিয়া যদি চলতে পারেন, মুমিন সফল। আর যদি হারাম পেয়ে 100 কোটি টাকার মালিক হন, পেরেশানির কোনো শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে বলেছিলাম একটাই কথা, যে অন্তত পক্ষে 4 গুণ অর্জন করা লাগবে। 1 নাম্বার আমানতের হেফাজত, 2 নাম্বার সত্য কথা বলা লাগবে, 3 নাম্বার উত্তম আখলাকের অধিকারী হওয়া লাগবে, 4র্থ নাম্বার হালাল লোকমা গ্রহণ করা লাগবে। এটাই যদি আমাদের জীবনের প্রত্যয় হয়, ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবো, রাসূলুল্লাহর ভাষায় তামাম দুনিয়ার বাদশা হতে পারবো। আল্লাহ পাক এই 4 গুণ অর্জন করে আমাদের জিন্দেগির মধ্যে সফলতা দান করুন, এবং এই বিশ্ববুকে আমাদেরকে এমনি করে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ঢাকা মাহফিল
সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।